2001 থেকে 2006 সালের যে দুর্নীতি এই একই সেক্টরে জ্বালানি খাতে আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। আমাদের জ্বালানির যে সংকট, সেটা কিন্তু আসলে জ্বালানির অভাবের জন্য না, এটা মূলত দুটো নীতির সমস্যার জন্য। আর সেই নীতির একটি নীতি হচ্ছে দুর্নীতি, আর আরেকটি নীতি হচ্ছে ভুল নীতি। আমি প্রথমেই শুরু করছি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে। অনেকেই বলেছেন, আমি খুব বেশি রিপিট করব না, যে আমাদের জ্বালানির 65 থেকে 70% হচ্ছে আমদানি নির্ভর, এবং আমরা বাংলাদেশ বৎসরে $12 বিলিয়ন আমদানি ব্যয় করে জ্বালানিতে, এবং সেই $12 বিলিয়ন হচ্ছে আমাদের টোটাল বাজেটের 19% বাংলাদেশের বাজেটের। এবং এলএনজি আমরা যেটা আমদানি করি, হাসনাত আবদুল্লাহ বলে গিয়েছে, সেটা হচ্ছে $4 বিলিয়ন পার ইয়ার। এটা হচ্ছে 2025 সালের স্ট্যাটিস্টিক্স। সো $4 বিলিয়ন হচ্ছে আমাদের বাজেটের প্রায় 6%। আমরা সবাই জানি বাংলাদেশের এই 55 বছরে এখন পর্যন্ত আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে আমাদের বাজেটের 2.1%। সেখানে আমরা শুধু এলএনজি আমদানিতে ব্যয় করছি বাজেটের 6%। আমাদের ইনস্টল ক্যাপাসিটি 25,000 থেকে 30,000 মেগাওয়াট, অথচ আমাদের প্রতিদিনের লোডশেডিংয়ের ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা ভুক্তভোগী। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এত লোডশেডিং কেন? ইনস্টল ক্যাপাসিটির প্রায় অর্ধেক হচ্ছে আমাদের ডিমান্ড। আমি যতটুকু জানি পিক ডিমান্ড হচ্ছে, সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 17,800 মেগাওয়াট। এর মেইন কারণ হচ্ছে, অনেকেই বলে গিয়েছেন, সেই আমাদের ইনস্টল ক্যাপাসিটি আছে কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এবং সেটার কারণ হচ্ছে মেইন, ওটাকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির একটা মেইন সোর্স হিসাবে। তো আমি আমার আজকের আলোচনায় মেইন ফোকাস করব দুর্নীতির দিকটা, কারণ অনেক প্যানেলিস্ট বলেছেন যে আমাদের দুর্নীতির বিষয়ে কম বলা হয়। আমি যদি দুর্নীতি শুরু করতে চাই, গত 17 বছরের এই ক্যাপাসিটি পেমেন্টের জন্য প্রতি বছর আমাদের 16,000 কোটি টাকা অপচয় হয়েছে, এবং টোটাল গত সরকারের সময় $7.2 বিলিয়ন অপচয় হয়েছে। এটা অপচয় আমি বলছি না, এটা আসলে এর অধিকাংশই দুর্নীতি হয়েছে। এবং এখানে যেটা হয়েছে, ইলেকট্রিক সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট এবং বিজনেস, এই তিনটা সেক্টর মিলে একটা কলিউশন করে বেসিক্যালি এই বিলিয়ন তারা লুটপাট করেছে। এবং আপনারা জানেন, সার্জিস আলম উল্লেখ করেছে রূপপুর প্রকল্পে, আমরা জানি যে সেখানে শেখ পরিবারের $5 বিলিয়ন অনিয়মের অভিযোগের তদন্ত চলছিল, কিন্তু আমার সন্দেহ আছে যে এই তদন্ত আদৌ এই সরকারের সময় চলবে কিনা। এই সরকারের যে সিমটম, তাতে মনে হচ্ছে না এই তদন্ত আর আগাবে। এরপরে বলছি 2001 থেকে 2006 সালের যে দুর্নীতি এই একই সেক্টরে জ্বালানি খাতে আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা, শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা যে কেউ রিসার্চ করে দেখবেন, কতগুলো অথেন্টিক সোর্সে আপনারা পাবেন অনলাইনে, আজকাল এগুলো খুবই সহজ, অথেন্টিক সোর্স থেকে পাবেন। এবং ওই সরকারের সময় 2001 থেকে 2006 সালে নাইকো চুক্তির যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। কানাডিয়ান পুলিশ তদন্ত করে বলেছে যে ঘুষের টাকা কানাডা থেকে এসেছে, বারবাডোস হয়ে বাংলাদেশে এসেছে, এবং তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল।
সুতরাং আপনারা বুঝতে পারছেন এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। সামিট গ্রুপ তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নাম্বার মানে র্যাঙ্কিংয়ের, ধনীর র্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর $1 বিলিয়ন তো লুটপাট করেছি। এরপরে আসেন এসালম গ্রুপ। এসালম গ্রুপ তারা ছোট্ট একটি প্রজেক্ট, 1320 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক প্রকল্প, টিআইবির রিপোর্ট অনুসারে সেখান থেকে তারা প্রায় 400 কোটি টাকা মেরে দিয়েছে ছোট্ট একটি প্রজেক্ট থেকে। এবং আপনারা জানেন তারা ভুয়া 184টি ভুয়া ইনভয়েস দেখিয়ে কোনো কিছু ইম্পোর্ট না করে ভুয়া ইনভয়েস দেখিয়ে 10,000 কোটি টাকা পাচার করেছে। সেই এসালম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে। তো আমরা যখন জ্বালানি খাতের সমস্যার কথা বলি, আপনি এই সামিট গ্রুপ, এসালম গ্রুপ, তাদের জন্য রেড কার্পেট আবার এই বাংলাদেশে প্রস্তুত রাখবেন, আর আমরা বলবো এখানে বক্তৃতা দিব আর আমরা জ্বালানি খাতের সংস্কার করব, সেটা অসম্ভব। এটা শুধু বক্তৃতা হবে আর এই ধরনের কনভেনশন হবে, আর কিছুই হবে না। আমরা যখন দেখি যে এসালমদের জন্য রেড কার্পেট রেডি করা হচ্ছে, আবার তাদেরকে ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য বক্তৃতা দিয়ে এই সমস্যার সমাধান এই বাংলাদেশে হবে না, কারণ 55 বছরে হয়নি বক্তৃতা দিয়ে।